Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মায়ার সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা স্রষ্টা বেবে সৃষ্টিকে মানো যেথায় আছেন দয়াল নবী ভ্রান্ত পথের মানুষগুলোকে আজ কে বাঙ্গানো ফুল সে যে অন্য কেহ নয় গদরাই মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা আরে কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা আছেন দয়াল নবী ওই যে সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা
এক সাথে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মায়ের সুরে লা ইলাহা জোরে লা ইলাহা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বরুন মাফি কলবি গায়রুল্লাহ বরুন হাসবি রব্বি জাল্লাল্লাহ আয় হায় মাফি কলবি গায়রুল্লাহ হায় রে মোর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা লা বলুন আব্বা আম্মা যাদের কবরে আল্লাহ জ্বালায়ো না তুমি তাদের বলুন আব্বা আম্মা যাদের কবরে আল্লাহ জ্বালায়ো না তুমি তাদের হায়রে দয়া করে মাফ করে দাও দয়া করে দাও দয়াল নবীর খাতির লা ইলাহা জোরে লা ইলাহা লা পড়ুন লা ইলাহা হায়রে আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউনে দিল কত জ্বালা বলুন আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউনে দিল কত জ্বালা হায়রে আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ইলে খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না গো মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার আর মুহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর উচ্চ কণ্ঠে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ এই আমার আজকের এই এলাকার বাবাজিরা রে ও আমার মুরব্বী বাবারা গো ও আমার যুবক বন্ধুরা ছাত্র ভাইরা রে আজকে আমি আপনাদের এলাকায় আসলাম গো আজকের মাহফিল আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না আজকের মাহফিলটা এমনও হয়ে যাইতে পারে গো এই জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমি আপনাদের এলাকায় যদিও আজকে আলোচনা করতেছি গো আগামী কালকে আমার মরণের খবর আসতে পারে কি পারে না যদি আমি মরে যাই আমি নূরে আলম জালালি যদি মরে যাই আমার বাড়িতে অনেকে যায়া বলবে গতকালকে আমার বাড়িতে এই ছোট হুজুর ওয়াজ করে আসছে গো আজকে দুনিয়ায় নাই বলতে পারে কি পারে না আমি চলে যাও এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না এই দুনিয়া ছেড়ে আজ না হয় কাল সবারই চলে যেতে হবে কথা কোন ঠিক কিনা সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে
পৃথিবীর সাজানো দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন চলে যেতে চাই না মন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না গো তারপরেও চলে যেতে হয় এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না এই মাইকটা ঠিক করেন আওয়াজ করেন দুনিয়ার মানুষের দলেরা গো এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না হয়তো আমার একদিন আগে মরণ হয়ে যাবে গো হয়তো আপনার একদিন আগে মরণ হবে গো এই দুনিয়ার মধ্যে হয়তো কেউ আগে মরবে কেউ পরে মরবে আমার যেদিন মরণের ডাক চলে আসবে গো এই দুনিয়াতে আজরাইল কোনো বাধা মানবে না এই দুনিয়াতে আমার আল্লাহ যখন অর্ডার করে দিবেন ও আজরাইল রে যা যা তার জানটা তুই কবজ করে নিয়ে আয় আজরাইলের কোনো দয়া মায়া নাই আজরাইল সঙ্গে সঙ্গে আমার জানটা কবজ করে নিবেন কথা বলেন ঠিক কি ঠিক না ও বাবাজিরা কহ এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না আজকে দেখেন সাধারণত আমার কাপড়টা যখন ময়লা হয়ে যায় গো এই কাপড়টা ময়লা হয়ে গেলে গো এই কাপড় কিন্তু পরিষ্কার করতে গেলে একটা মেডিসিন লাগে কথা কোন ঠিক কিনা এই কাপড় পরিষ্কার করতে গেলে একটা মেডিসিন লাগে গো এই মেডিসিনের নাম হলো বাজারের সাবান এই মেডিসিনের নাম হলো বাজারের সার্ফ এক্সেল এই মেডিসিন দ্বারা এই সার্ফ এক্সেল দ্বারা কাপড়টাকে পরিষ্কার করা হয় গো কিন্তু অন্তরটা যখন মানুষের ময়লা হয়ে যায় কলপটা যখন ময়লা হয়ে যায় ওই কলপটা পরিষ্কার করতে হলে গো একটাই মাত্র মেডিসিন আছে ওই মেডিসিনের নাম হলো আল্লাহর জিকির কথা বলেন ঠিক কি ঠিক না এই কলবের মধ্যে যদি ময়লা হয়ে যায় এই কলব পরিষ্কার করার জন্য মেডিসিন হলো আল্লাহর জিকির আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না বাবাজিরা কো আমার আল্লাহ রাসূলের ধ্যান খেয়াল করিয়া সবার অন্তরের মধ্যে দয়াল নবীজি মায়ার নবীজি মদিনার কামলেওয়ালা নবীর রওজা মুবারকটা চোখের সামনে বসায়া বসায়া দুইটা চোখ বন্ধ করে দিয়া গো আমার আল্লাহর প্রেমে একটু জিকির করতে রাজি আছেন না নাই তো সবাই আমরা একটু জিকির করি আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই হাই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই হাই রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ইয়া হাবলি উম্মত কান্দিলেন দিবারাতি উম্মত সারা নবী কিছুই বুঝেন না আল্লাহ 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 ইয়া হাবলি উম্মত কান্দিলেন দিবারাতি উম্মত সারা নবী কিছুই বুঝেন না আল্লাহ 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 হায়রে রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন ঘোষণা দেয় পাক কুরআন আল্লাহ 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 হায়রে নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো নাও বাসিলে নবীজিকে জানের চাইতে ওদিকে ভালো নাও বাসিলে দলিলে কয় তাহার ঈমান না আইরে মুমিন ভাই
নবী বিনে বান্ধব কেউ নাই, নবী বিনে দরদি কেউ নাই, আইরে মুমিন ভাইয়া নবী বিনে বান্ধব কেউ নাই। আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মূল্যাগন, ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মূল্যাগন, সবার চাইতে আমার নবীজি আপন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে আমার নবীজি আপন। আল্লাহ আল্লাহ। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, দলিলে কয় তাহার ঈমান না, আইরে মুমিন ভাইয়ে নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ। নবী বিনে বান্ধব কেহ নাই, আইরে মুমিন ভাইয়ে নবী বিনে দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো, একজন জিন্দা নবী শুইয়া রইছে গো, মদিনা শহরে মনরে, আর কি দেখা হবে গো জীবনে মনরে, একদিন দেখা দিবেন আমার। আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন নূরের নবী শুইয়া আছে গো, একজন জিন্দা নবী শুইয়া রইছে গো, মদিনার শহরে মনরে, একদিন দেখা দিবেন আমারে নবী গো, একবার দেখা দিবেন আমারে। আল্লাহ 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 আল্লাহ। মন যে আমার কেমন করে গো নবীজি দেখিতে আপনাকে, মন যে আমার কেমন করে গো নবীজি দেখিতে আপনারে, সইতে নারী কইতে নারী রে জালা, সইতে নারী কইতে নারী রে জালা, অন্তর ছটফট করে মনরে, বহুদিন হয় দেখি তোমার মনরে, বহুদিন হয় দেখি না তোমার। আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মহব্বতে পড়ুন না ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে পড়ুন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা যে আল্লাহর জিকির করলাম আমাদের কাছে ভালো লাগছে কিনা? আর মায়ার সুরে বলেন ভালো লাগছে কিনা?
আল্লাহর জিকির যত করব তত আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে গো। এই আল্লাহর জিকিরের মধ্যে এমন মজা আছে, আল্লাহর জিকির যদি করতে থাকি গো সারা রাত করা যাবে গো, কিন্তু অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আমরা আল্লাহর জিকির সব সময় করতে চাই কি চাই না? আর মহাব্বতে বলেন চাই কি চাই না? আল্লাহর জিকির সর্বক্ষণ করবেন, আল্লাহর জিকির করলেই হবে না, পাশাপাশি আমার দয়াল নবীজির দরুদ পড়তে হবে কি হবে না? আমরা নবীর দরুদ পড়তে কি চাই কি চাই না? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন গো, সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ 56 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তোমরা হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ আমার বন্ধুর উপর দরুদ সালাম পেশ করতেছি, তোমরাও আমার বন্ধু নবীর প্রেমে দরুদ সালাম পড়তে থাকো। আর মায়ার সুরে পড়ুন সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমে মহাব্বত শান গাইতে চাই কি চাই না? আল্লাহর জিকির করব, আমার আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ তখনই বেশি খুশি হয়ে যাই গো যেই মাত্র আমার বন্ধু নবীর প্রেমের দরুদ পড়া হয়। নবীর কালিমা বিনে কেউ মুসলমান হতে পারে না, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না। আজকে পর্যন্ত এমন কোনো দলিল নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম ইমানদার হয়ে গেলাম, কখনো হইতে পারে না। এই মাইকটা ঠিক করেন, কখনো হইতে পারে না। কারণ যতক্ষণ পর্যন্ত তার পেয়ারা হাবিবের নাম মুবারক না জপা হবে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা গো, মুরব্বী বাবারা গো, আমার যুবক বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক বন্ধুরা গো, আমার আজকের মুরব্বী বাবাজিরা, এই মাইকটা ঠিক করেন, আওয়াজ করে গেলে বাবাজিরা গো, আজকের এই দুনিয়ার মধ্যে আমরা তখন ইমানদার হতে পারবো গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই মাত্র বলবো তত এই সময় আমরা ইমানদার হয়ে যাব। আর মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলুন, দিন রাত কে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে, বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্নার পরে আমায় মনে রাখবে না। কথা কোন ঠিক কিনা? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কান্নার পরে আমায় মনে রাখবেন না। উম্মতের মায়ায় নবী, উম্মতের ব্যথায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে, বলো না মোদের জন্য কান্দেন নবী। বাবাজিরা গো, আমি কবর দেশে যাব গো, আমার কবরে কেউ সাথী হবে না। আমি যদি যাওয়ার সময় একটা চেয়ারম্যানকে, একটা এমপি সাহেবকে যদি বলে যায়, ও ভাই গো আমি যদি মরে যাই আমার কবরে তুমি থাকবানি, তোমারে 1 কোটি টাকা দেওয়া হবে, 1 কোটি টাকা দিতে রাজি আছি গো, কেউ একটা রাত থাকার জন্য রাজি হবে না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা গো, আজকে এতগুলা মানুষ বসলেন, এখানে অনেকগুলা মানুষ বসছেন গো, আজকে একটা প্রতিজ্ঞা করে যাবেন গো, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয় গো, আমরা নামাজ পড়তে চাই কি চাই না?
আর জোরে বলেন চাই কি চাই না? আজকের যুগে অনেক রকমের ওয়াজ করা হয়, ইসলামে নারীর পর্দার ওয়াজ করা হয় না, আছে না? নারীদের পর্দা বিষয়ে কিছু আলোচনা করব। কষ্ট হবে, কষ্ট হবে। বন্ধুরা গো, ও মা বোনের, রাগ করবেন না, গুসা করবেন না। আমি চাই আপনি মা ফাতেমার সঙ্গিনী হয়ে যান। আমি চাই আপনি যেন রাবিয়া বসরির সঙ্গী হয়ে যান। আমি চাই মা গো, তুমি যেন মা আমিনার মতো জীবন গড়তে পারো। আমি চাই তুমি আল্লাহর ওলি হয়ে যাও। আমি চাই না তোমরা এই রাস্তাঘাটে বেপরদায়, বাজারের মধ্যে বেপরদায় ঘুরবা গো। আমি এটা চাই না গো মা, কারণ তোমরা যদি জাহান্নামে যাও, আমাদেরকে মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জিজ্ঞেস করবেন, কারণ তোমরা কেন এই দুনিয়ার মানুষদেরকে সত্যের উপদেশ দাও না। এই জন্য বাবারা কষ্ট হবে, আলোচনা করব, আপনারা কষ্ট নেবেন না। বাবারা আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘায়িত আলোচনা করব না। আজকে অনেক উলামা ইকরামগণ আছেন। 2016 সনের ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, এবং আজকে মুকুন্দপুর না দুলানগর দুরানাল এলাকার মুরব্বীদের স্মরণে, কবরবাসীদের স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছেন, উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি সাহেব, সারা বাংলার আলোচিত বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহজালাল আবিদি আল কদরি সাহেব, বড় সাহেবজাদা পানিশ্বর শাহে মদিনা গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ পানিশ্বর, এবং উপস্থিত আছে সারা বাংলার আলোচিত বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা আবেদ শাহ আল মুজাহিদি সাহেব, সদর সিলেট হইতে আগত। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে তাদের আলোচনা শুনতে চাই কি চাই না? যেহেতু আমি আপনাদের মাঝে এসেছি, আমি যখন ছোট ছিলাম, আমার ওয়াজ প্রায় নেটের মধ্যে আছে, ইউটিউবে আছে। আমি যখন ছোট ছিলাম সবাই আমাকে বলতো শিশু বক্তা। যাই হোক, আপনাদের দোয়ার বরকতে এখন তো একটু বড় হয়েছি, তো এখন আর শিশু বক্তা বললে কেউ চিনে না। যখন ছোট ছিলাম সবাই বলতো যে শিশু বক্তা হয়েছে, শিশু বক্তা হয়েছে রে, এই লজাই লজাই শিশু বক্তার বাস শুনে, হ্যাঁ বলতো না। এখন তো যাই হোক, আপনাদের দোয়ার বরকতে আমি আলোচনা করি, ওয়াজ মাহফিল করি, ইউটিউবে চার্জ দিলে আমার ওয়াজ পাবেন। যাই হোক, এখানে যে আমরা বসেছি, আজকের মাহফিল আমাদের জন্য জীবনের শেষ হইতে পারে কি পারে না? এই দুনিয়ার মানুষ, একটু অন্তরকে চিন্তা করে দেখেন, এমন কোনদিন বাদ নাই মানুষের মরণের খবর আসে না, কথা কোন ঠিক কিনা? এমন কোনদিন বাদ নাই মানুষ মরে না, এমন কোন রাত নেই মানুষ মরে না। প্রতি রাত্রে মানুষ মরতেছেন, প্রতিদিন মানুষ জন্ম হচ্ছেন। এই পৃথিবীর নিয়ম নীতি একমাত্র বুঝেন আমার মহান আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আজকে এত সুন্দর একটি মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন রাখি, এটা কি মাহফিল যে সাজানো হলো, এত সুন্দর স্টেজ প্যান্ডেল করা হলো, এটা হলো আমাদের জন্য আজকে কি বেহেশতের বাগান, জান্নাতের বাগান। হতে পারে একটি মাঠ, কিন্তু এটা আমাদের জন্য আজকে জান্নাতের বাগান। এত সুন্দর প্যান্ডেল করলেন, বড় মাহফিল করলেন। এই মাহফিলটা আমাদের জন্য জীবনে শেষ হয়ে যাবে, আর এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসলে লাভ না লস? কার কার লাভ একটু হাত উঠায় দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর। হাত নামান। আচ্ছা, আমরা আজকে এত সুন্দর মাহফিলের মধ্যে আসতে পেরে খুশি না বেজার? এটা কিন্তু জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। কি বলেন? জান্নাতের বাগানে কথা বলবেন না, কে কথা বলবেন? জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। কারা পারে? মুমিন ব্যক্তিরা জান্নাতে ঢুকতে পারে। এখন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। সূরা আহজাবের মধ্যে বলেছেন, সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন নবীজি সকল মুমিনদের আত্মার চাইতে অধিক কাছে। সুবহানাল্লাহ। তো নবীজি যদি আত্মার চাইতে অধিক কাছে হয়, তাহলে আজকে যে মাহফিলটা সাজানো হয়েছে, এই মাহফিলে আমাদের দয়াল নবী আছে কি নাই? নবীজি মদিনা হইতে সরাসরি সব কিছু দেখতে পারেন, শুধু দেখতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহানি জগতে আমাদের সামনে আসতেও পারে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ কিন্তু সব জায়গায় বিরাজমান, ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় থাকেন, কিন্তু আল্লাহ এই কালেমার মধ্যে বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, ঠিক কিনা? প্রেরিত রাসূল। এখন লা ইলাহার মধ্যে কিন্তু ওয়াও শব্দ ব্যবহার করা হয় নাই। ওয়াও অর্থ হলো এবং, ওয়াও শব্দ এবং ওয়াও শব্দ ব্যবহার করা হয় নাই, এখানে ব্যবহার করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানোতে বোঝা গেল আল্লাহ যেখানে আছে রাসূলের নাম মুবারক সেইখানে আছে। এই জন্য আমরা রাসূলকে আল্লাহর বড় মনে করব না, শিরক হয়ে যাবে। এখানে আল্লাহর পরের স্থান দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের নবীজিকে আল্লাহর পরের স্থান দিতে হবে, তারপরে আমাদের পিতামাতার খেদমত করতে হবে। আমরা পিতামাতার খেদমত চাই কি চাই না? মা বাবার খেদমত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবেন না গো। মা বাবার খেদমত না করে যদি পিতামাতার খেদমত না কইরা যদি তুমি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, তোমার ইমামতি দিয়ে কাজ হবে না। পিতামাতার খেদমত না কইরা যদি গোহাও, তুমি যাইয়া পীরের দরবারে শরফি কলা লইয়া যাইবা, কাজ হবে না। বছরে মা বাবা 2 টাকার ফাইন এক্সেল পায় না, 2 টাকার নাবা এক্সট্রা বড়ি পায় না খাওয়ার জন্য। আমরা আজকে পীরের দরবারে গরু লইয়া যাই, খাসি লইয়া যাই, এই পীরের দরবারে মুরিদ হইলে কোনো লাভ হবে না। পীরের দরবারে যাবেন, পীর শব্দটা হলো ফার্সিতে বলা হয়, আর মুর্শিদ বলা হয় আরবিতে। বাংলাতে বলা হয় উস্তাদ, ইংরেজিতে বলা হয় টিচার, ঠিক কিনা? এখন যদি তুমি উস্তাদের কাছে যাও, কিছু শিখতে পারবা। আমাদের হুজুর এখানে আছেন, উনিও তো একটা মসজিদে চাকরি করেন, মাদ্রাসায় চাকরি করেন। ওনার কাছে যদি বাচ্চারা যায়, তাইলে কিছু শিখতে পারবেন, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শিখতে পারবেন, যদি না যায় শিখতে পারবে না। মা জন্ম দিতে পারে গো, মা কোনোদিন কর্ম দিতে পারে না। আমরা যদি কর্ম শিক্ষা অর্জন করতে হয়, উস্তাদের দরবারে যাইতে হবে কিনা? আজকের এই এলাকার যুবক বন্ধুরা গো, আমার ছোট ছোট কচি ভাইরা বন্ধুরা, বাবারা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, আমি যে আলোচনায় ছিলাম গো, পর্দা, আমাদের পর্দা করতে হবে। এখানে পুরুষদেরও পর্দা আছে, নারীরও পর্দা আছে গো। শুধু নারীদের পর্দা নয়, এখানে পুরুষদেরও পর্দা করতে হবে। আমরা পর্দা চাই কি চাই না? আমার মা বোনেরা গো, আজকের যুগে স্কুল কলেজ আছে না নাই? আজকে দেখবেন স্কুল কলেজে যখন আমরা পড়তে যাই, স্কুল কলেজে গেলে কিন্তু কিছু কিছু ছেলে আছে, বাবজুটে আছে না, বিয়াদব কিছু ছেলে আছে। স্কুল থেকে মা বোনেরা যখন, মেয়েরা যখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়, স্কুলের কিছু ছাত্ররা তাকায় তাকায় লিপসা করে কিনা? বাবাজিরা গো, এমনি ভাবে একটা ছেলে, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, এমনি ভাবে একটা ছেলে একটা মেয়ের দিকে সব সময় তাকায় থাকতো গো। এই মেয়েটারে দেখলে, মেয়েটা বড় আল্লাহওয়ালা, মেয়েটা বড় পর্দাওয়ালা, মেয়েটা বড় আমার নবীর পাগল গো, মেয়েটা বড় আমার আল্লাহরে বড় ভালোবাসে, মেয়েটা বড় ফরেজগার মেয়ে। এই মেয়েটা রাস্তা দিয়া হাইটা হাইটা যাই,
যাওয়ার সময় একটা ছেলে সব সময় রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো গো। এই মুহূর্তে এই মেয়েটা যখন যাইতো ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় দেখতো। এবার একদিন, 2 দিন, 3 দিন এমনি যখন পার হয়ে গেছে রে, ও আমার বাবাজিরা গো, যেই মাত্র 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে গো, 3 দিনের দিন এই ছেলেটা সামনে, মেয়েটার সামনে আগায় আগায় যাইতেছেন। এবার মেয়েটা যেই মাত্র ছেলেটাকে লক্ষ্য করলেন, ছেলেটা আমার কাছে আসতেছে গো, এবার মেয়েটা একটা দৌড় মারলেন, দৌড়ায় যায় এক দোকানের ভিতরে ঢুকছে গো। এই দোকানের মধ্যে যায় যেই মাত্র মেয়েটা ঢুকলেন, ঢুকার পরে ছেলেটাও পিছন দিকে দৌড় দিছে গো। এই মেয়েটার পিছন দিকে দৌড়াইতে দৌড়াইতে যেই মাত্র দোকানে যাবে রে, এমন একটা লোকের হাতে ধরা পড়ছে গো, যে এই লোকটা দুনিয়ার কোনো আমাদের মতন সাধারণ মানুষ নয়, সেই লোকটা হলো আমার আল্লাহর ওয়ালি। এই লোকটার নাম হলো হাসান বসরি। সুবহানাল্লাহ। এই লোকটার হাতে ধরা পড়ছে গো। এবার এই ছেলেটা দৌড়ায় দোকানের ভিতরে গিয়া ঢুকলেন, ঢুকার পরে আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, মেয়েটা ডাক দিয়া কয়, বাইরে তুমি আমার কাছে কি চাও? ছেলেটা একটা ডাক দিয়া কয়, বোন গো, আমি তোমার কাছে কি চাই জানোনি? এবার মেয়েটা যে মাত্র এই কথা বলছে গো, ছেলেটা কয়, আমি তোমার কাছে কি চাই জানোনি? মেয়েটা কয়, তুমি কি চাও বলো। এবার ছেলেটা ডাক দিয়া কয়, বোন গো, এ জীবনে কত মানুষ দেখলাম গো, এ জীবনে বহুত মানুষ দেখলাম, কিন্তু তোমার মতন কোন মানুষ দেখলাম না। কারণ তোমার মধ্যে নবীর আদর্শ আছে গো, তোমার মধ্যে মা ফাতেমার আদর্শ আছে। ও মারা গো, তোমার জন্য মা ফাতেমা হাত বাড়াইয়া রাখছে গো। কেন হাত বাড়াইয়া রাখছে জানোনি? মা ফাতেমা তো জান্নাতের সর্দারিনী। কারণ তোমরা যদি পর্দা করে চলতে পারো গো, মা ফাতেমা তুমি বিনে জান্নাতে যাবে না। ও বাবাজিরা গো, এবার এই মেয়েটা ডাক দিয়া কয়, ভাই তুমি কি চাও? মেয়েটা ডাক দিয়া কয়, ভাই তুমি কি চাও? ছেলে একটা ডাক দিয়া কয়, বোন গো, কারণ তোমার মধ্যে যে সুন্দর পোশাক দেখা যায়, তোমার এই পোশাকের দিকে আমার লিপ্সা নাই, তোমার জামার দিকে আমার লিপ্সা নাই, তোমার শরীরের দিকে লিপ্সা নাই, তোমার চেহারার মধ্যে আমার কোনো লিপ্সা নাই, একটাই মাত্র লিপ্সা। সেই লিপ্সাটা হলো তোমার 2টা চোখের মধ্যে আমার আল্লাহর নূর মুবারক ঝিলমিল ঝিলমিল করে। আর মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার এ মেয়েটা কয়, ও ভাই গো, তুমি আমার চোখের দিকে তাকায়া তাকায়া নষ্ট হয়ে যাইতো। তুমি আমার চোখের দিকে তাকায়া তাকায়া নষ্ট হয়ে যাইতেছো, আমার আল্লাহ কি জিনিস তুমি বইলা যাইতেছ। এবার ছেলেটা ডাক দিয়া কয়, বোন গো, খোদার কসম করে বলি গো, আমি তো তোমার চেহারার দিকে তাকায়া, তোমার চোখের দিকে তাকায়া আমি কোনো খারাপ হই না গো। আমি শুধু একটাই মাত্র দেখতেছি, একটাই জিনিস দেখি, তোমার এই চোখের দিকে তাকাইলে আমি আমার আল্লাহর রহস্য খুঁজতে পাই। এ বাবাজিরা গো, দেখেন পর্দা করলে কত সুন্দর লাগে। একটা মেয়েকে পর্দা করলে অনেক সুন্দর লাগে। একটা মেয়েকে কালো বুরকা পরলে রাস্তা দিয়ে যদি পর্দা করে হেঁটে যায় কত ভালো লাগে। আর যদি একটা মেয়ে এই দুনিয়ার শর্ট পোশাক পরে যদি রাস্তা দিয়ে যায়, তাহলে মানুষের ভিতরে কুমন্ত্রণা আসে, সে জাহান্নামীর রাস্তা খুঁজে পায়, সে তো জান্নাতের আশা করতে পারে না গো। তুমি একটা মেয়ে যদি ভালো হয়ে যাও, 10টা ছেলে দেখবা ভালো হয়ে গেছে। একটা মেয়ের জন্য 10টা ছেলে খারাপ হয়, আবার একটা ছেলের জন্য 10টা মেয়ে খারাপ হয়, আছে না নাই? মা বোনেরা গো, রাগ করবেন না, গুসা করবেন না। আমি নূরে আলম জালালি আপনার ক্ষতি চাই না গো মা। আমি চাই আপনি একজন আল্লাহওয়ালা নারী হয়ে যান। আমি চাই আপনি একজন দয়াল নবীর গোলাম হয়ে যান।
সবাই একটু দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মায়ার সুরে পরম স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ যে তাই আছেন দয়াল নবী মুস্তাফা ভ্রান্ত পথের মানুষগুলোকে আজ ভ্রান্ত পথের মানুষগুলোকে আজ কে বাঙ্গানো ফুল সে যে অন্য কেহ নয় গদরাই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাবাজিরা গো যে আলোচনায় ছিলাম মনে আছে না নাই বাবার গো এক কান দিয়ে শুই না যদি আরেক কান দিয়ে বের করে দেন তাহলে এই আলোচনা শোনার কোনো বরকত নাই ঠিক না আমার পূর্বে আমার শ্রদ্ধেয় হুজুর কেবলা জান আলোচনা করে দিয়েছেন গো খুব ভালো লাগছে কিছু কিছু আলোচনা করেছেন প্রয়োজনীয় আলোচনা ঠিক কিনা যদি আলোচনাগুলো বুঝি তাইলে আমাদের জন্য কামিয়াবি যদি আলোচনা না বুঝি আমাদের জন্য কোনো ফয়েজ নাই তো আমরা আলোচনা শুনে আলোচনার উপর আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা আমি বাবারা কারো বিরুদ্ধবাদী নয় আমি কাউকে গালাগালি করি না গো কাউকে গালমন্দ করা আমাদের অভ্যাস নয় আমরা চাই এই বিশ্বের জমিনে বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে যেন আল্লাহ এবং রাসূলের প্রেমিক থাকে কথা কোন ঠিক কিনা আমি চাই এই পৃথিবীর জমিনে আমার পর্দা আড়ালের মা বোনেরা যেন পর্দা করে চলতে পারে আমরা এটা চাই কি চাই না এই দুনিয়াতে আমরা যদি একজনের ভালো করতে পারি তাইলে আমাদের ভালো আরেকজন করবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি একজনের ভালো করতে পারি আমার ভালো আমার আল্লাহ করবে বাবাজিরা গো ও বাবাজিরা গো আজকে দেখেন আমি আপনাদের কিনে সংক্ষিপ্ত আলোচনা কেন করতেছি কারণ অ্যালবামটা করে নিচ্ছি শুধু আপনাদের কিনে ক্যাসেটটা করব এরপরে আমি আমার শ্রদ্ধেয় হুজুর কেবলা জান চলে আসবেন একে একে সবাই আলোচনা করবেন সবার আলোচনা শুনতে চাই কি চাই না এবার ছেলেটা ডাক দিয়ে কয় বোন গো আমি শুধু তোমার চোখের দিকে তাকাই আর কোনো কিছুর দিকে তাকাই না এবার মেয়েটা ডাক দিয়ে কয় যুবকরে আমার চোখের দিকে তাকায় তাকায় তুমি তো খারাপ হয়ে যাইতেছো এবার এই ছেলেটা একটা ডাক দিয়ে কয় বন্ধু খোদার কসম করে বলে আমি তোমার চোখের দিকে তাকায় কোনো খারাপ কিছু করি না এবার এই মেয়েটা একটা ছুরি নিলেন একটা চাকু নিলেন আপনাদের দেশ কি বলেন চাকু নাকি না ছুরি বলেন চাকু ছুরি দুটোই বলেন এই ছুরিটা লইয়া যাই মাত্র নিজের দুইটা চোখ নিজে খুইলা দিছে আল্লাহু আকবার নিজে যাই না যদি আত্মহত্যা করে মহাপাপ সে জান্নাতের আশা করতে পারে না কিন্তু সে যদি আল্লাহর জন্য এই পৃথিবীর ইসলামের জন্য আল্লাহ রাসূলের জন্য যদি সে নিজের জান নিজে দিয়ে দেয় তখন হলো এটা অন্য বিষয় এটা হলো শহীদি মৃত্যু আর যদি তুমি এই দুনিয়াতে ইচ্ছাকৃতভাবে নিজের উপর নিজে হামলা করবা গো তাইলে তুমি চিরস্থায়ী জাহান্নামে আমরা কোনোদিন আত্মহত্যা করতে চাই না ঠিক কিনা বলে আজকে দেখা যায় সমাজে
সন্তান মা বাবার সাথে ঝগড়া কইরা সন্তান যায় ফাঁসি লাইগা মারা যায়। আজকে দেখা যায় স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে বিষ খায়া মারা যায়। ও মা বোনেরা গো, নিজের জান নিজে নিয়ে তো কোনো লাভ নাই। এই দুনিয়া ছেড়ে যেদিন তোমার চলে যেতে হবে, আমার আল্লাহ তোমাকে নিয়ে যাবে গো। আমরা কেন ইচ্ছাকৃতভাবে মরতে যাব? কোনোদিন নিজে নিজে আত্মহত্যা করবেন না, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা গো, এবার মেয়েটার দুইটা চক্ষু যখন খুলে দিছে গো, এই মুহূর্তে এবার কিছু লোক দৌড়াদৌড়ি কইরা মেয়েটারে বাড়িতে লইয়া গেছে গো। এবার হাসান বসরি দৌড়ায়া যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে রে, যায় দোকানের ভিতরে ঢুকছে গো। ঢুইকা যায় ছেলেটারে ডাক দিয়া কয়, যুবক রে, আমাকে একটা গ্লাস দাও, আমি পানি খাবো। ছেলেটা একটা গ্লাস দিছে রে। এই গ্লাসটা দিয়া যেই মাত্র হযরতে হাসান বসরি পানি খাইতে যাবে, কলস থেকে যখন গ্লাসে পানি নিছে গো, এই পানিটা নিতে দেরি গো, এই পানি নিতে নেওয়া মাত্র এই কাছের গ্লাসের মধ্যে রক্ত মাখা দুইটা চোখ দেখা যায়। আল্লাহু আকবার কো। এই গ্লাসের মধ্যে রক্ত মাখা দুইটা চোখ দেখা যায়। এবার এই হাসান বসরি ডাক দিয়া কয়, যুবক রে, যুবক, এই গ্লাসের ভিতরে কেন রক্ত মাখা চোখ দেখা যায়? এই মুহূর্তে এই যুবকটা থর থরায়া গলা কাটা মুরগার মতন লাফালাফি করতেছেন। হে মাত্র হাসান বসরি কয়, পাগলারি, যুবক রে, কেন তুমি থর থরায়া কাঁপো গো? এবার ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর গো, খোদার কসম করে বলি গো, আমি সত্যিকারে মেয়েটাকে হত্যা করার জন্য না, আমি এই মেয়েটার চোখের দিকে তাকাইতাম গো, তাকানোর কারণে মেয়েটা আত্মহত্যা করেছেন। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, যুবক রে, যুবক, যা রে, এই মেয়েটার বাড়িটা কোন দিকে আমাকে দেখায়া দে। এবার যেই মাত্র গো এই মেয়ের বাড়ির রাস্তাটা হাসান বসরিকে দেখায়া দিলেন। হাসান বসরি যাইতে যাইতে এই মুহূর্তে এই মেয়ের বাড়িতে যায়া উঠছে গো। যায়া যেই মাত্র দরজার মধ্যে টোকা দিলেন, দরজার মধ্যে টোকা দিলেন। এবার একটা মহিলা দরজাটা যেই মাত্র খুলছে গো, খুইলা দেখতেছেন হাসান বসরি। সুবহানাল্লাহ। হাসান বসরি গেটের ভিতরে ঢুকতে দেরি গো, যায় দেখে মা জননীর কান্নার ভালো লাগে না। বাবাজিরা, মায়ের মতন আপন কেউ হইতে পারে না গো। সন্তানের কোনো কিছু হয়ে গেলে কাক পঙ্খী জানার আগে আগে জানে মা। মায়ের চেহারার দিকে তাকায় যদি 10 দিন উপবাস থাইকাও যদি বন জঙ্গলায় যদি ঘুমায়, কোনো তবুও শান্তি পাওয়া যায়। আর যদি মায়ের মনে কষ্ট দিয়া যদি 10 তলা বিল্ডিং এ থাকে ভাগো, তাইলে দুনিয়াতে শান্তি নাই, পরকালেও শান্তি নাই। দেখেন আজকে একজন হুজুরকে যায় যদি জিগাই, ও হুজুর ভালো আছেন নি? হুজুর বলবে আলহামদুলিল্লাহ ভালো। সেই কোনো সময় যায় জিজ্ঞাসা করবেন, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ঠিক কিনা? সব সময় হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুররা বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আর একজন কোটি টাকার মালিকরে যায় জিজ্ঞাসা করবেন, ভাই ভালো আছেন নি? ভালো না ভাই, খাইতাম গেলেও শান্তি, বইতাম গেলেও অশান্তি, আমার মাথায় একটা চুলো নাই। বেড়া দেয় একটা চুলো নাই, কি লেগে জানেন? হারাম টাকা খাইলে দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই।
আজকে যায় দেখবেন তালুর মধ্যে চুল নাই, কেন নাই? সাধু একটা মালও নাই, কি লেগে নাই? এই টিয়া খাইতাম গেল শান্তি। ডাক্তারে কইছে সকালবেলা একটু একটু আড়ন লাগবে। এই বেহায়া বেঈমান, ডাক্তারের কথাই তুমি সকালবেলা হাঁটতে পারো? মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদে মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে যাও না। ডাক্তারের অর্ডার তুমি মানতে পারো, আল্লাহর অর্ডার কেন মানো না? আল্লাহর অর্ডার মানবা, আল্লাহর রাস্তায় যদি চলবা, আমার আল্লাহ তোমাকে সকল বিপদ থেকে, বালা মুসিবত থেকে আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? এ বাবাজিরা গো, যে আলোচনায় ছিলাম, এবার হাসান বসরি ঘরের ভিতরে যায়া দেখে গো, এই ঘরের মধ্যে মা জননী কান্দে। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের একদার দুধের ঋণ কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণ শোধ হবে না। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মা গো। সবাই একটু পড়বেন। আমরা কি গান গাইতেছি? গান না, মায়ের শান গাইতেছি। এটা হলো পিতা মাতার শান। তো এ বন্ধুরা গো, এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ও মা বোনেরা গো, এই বাড়িতে তোমরা কারা আসো? একটু বাহিরে আসো। এবার যখন বাহিরে বাহির হইয়া মা ডাক দিয়া কয়, ও হুজুর কেন আসলেন? এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ও বন্ধু তোমাকে একটা কথা জানাইয়া দে, এই বাড়িতে তোমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এবার মা জননী ডাক দিয়া কয়, হুজুর গো, আমার মেয়েটার ডাকাতরা যেন মাইরা ফেলেছেন। এবার এই মেয়েটা দুনিয়াতে নাই। এই মাত্র হাসান বসরি ডাক দিয়া কয়, বন্ধু তোমার মেয়ের কোন দুনিয়ার ডাকাতরা মারে নাই, তোমার মেয়ে নিজে আত্মহত্যা করেছেন। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, আপনারাই বলেন মায়ের জ্বালা বাড়ছে না কমছে? মায়ের জ্বালা অধিক বাইরা গেছে গো, মা আর সইতে পারে না। আগে জানতো মেয়ের ডাকাতরা মাইরা ফালাইছে, এখন জানে মেয়ে নিজে নিজে আত্মহত্যা করেছে, না জানে কোন দোষ আত্মহত্যা করলো। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, তোমার মেয়ের চোখের দিকে একটা ছেলে তাকানোর কারণে সে আমার আল্লাহর ভয়ে আত্মহত্যা করেছেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে আত্মহত্যা করেছেন। নাকি বাঘবাল্লুকের ভয়ে আত্মহত্যা করছে? আল্লাহর ভয়ে আত্মহত্যা করেছে। আর আজকাল যদি আমরা কেউ একটা ছুরি ধরে যা আছে বাইর করে দিল, সব বাইর করে দিলাই, হ্যাঁ আছে না? তবে হ্যাঁ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না। সকল কিছুর মালিক আল্লাহ, আমাকে বাঁচানোওয়ালা আল্লাহ। দুনিয়া থেকে চলে যেতে হবে, এটাও আমার আল্লাহর খেলা। এই দুনিয়াতে যদি আমি ইচ্ছে করি কোনোদিন বাঁচতে পারবো না।
ইচ্ছা করলেই বাঁচতে পারবো না, ইচ্ছা করলেই মরতে পারবো না। আল্লাহ যেদিন মরণ লিখেছেন সেদিনই মরতে হবে, আর আল্লাহ যতদিন বাঁচায় রাখছে ততদিনই বাঁচতে হবে, এর অতিক্রম আমরা করতে পারি না। এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। ডাকাতরা যদি আমার মাইরাও ফেলতে চায় মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদেশ ক্রমে চলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো আমরা জিন্দা করতে চাই কি চাই না? দুনিয়ার নবীজিকে দুনিয়ার বেঈমানরা কম কাদায় নাই। দুনিয়ার বেঈমানরা আমার নবীরে পাথর মারতেন, ইট মারতেন। নবীজির মা নাই, বাবা নাই, তারপরেও দুনিয়ার বেঈমানরা কম কাদায় নাই। নবীজির গলার মধ্যে গো গামছা লাগায়া টানতেন। আমার নবীজির যুগের পানি ছাড়তেন, কোনোদিন বদদুয়া করতেন না। আমার মায়ার নবী যদি বদদুয়া করতো গো, এই দুনিয়ার পাহাড় ভাঙ্গা শয়তানের উপর পড়তো। বাবাজিরা গো, আমার কামলেওয়ালা নবী কোনোদিন কারোর প্রতি বদদুয়া করতে পারে না, কারণ আমার কামলেওয়ালা নবী আল্লাহকে বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার গুনাহগার উম্মতরা না বুঝে আমাকে এইভাবে কষ্ট দেয়, তারা তো আল্লাহ তাদেরকে তুমি বুঝদান করো। কোনোদিন আল্লাহ কোনোদিন আমার নবীজি কারো প্রতি বদদুয়া করতেন না। আর আজকে দেখেন আমাদের ভিতর হিংসা চলে এসেছেন গো। ভিতরে যদি হিংসা থাকে কোনো ইবাদত বন্দেগী কাজ হবে না। এই মানুষ দুনিয়ার মানুষকে তিনটা জিনিস ক্ষতি করে, হ্যাঁ, লোভ, হিংসা, অহংকার। লোভ, হিংসা, অহংকার। আর মুমিন ব্যক্তির পরিচয় তিনটা: খাওন কম, ঘুম কম, কথা কম। মুমিন ব্যক্তির পরিচয় তো শিখে নিতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে চাই কি চাই না? সবাই সব সময় নামাজ পড়বো। এবার যে আলোচনায় ছিলাম সংক্ষিপ্ত আকারে করবো, হুজুর চলে আসতেছেন, আমি আর দীর্ঘায়িত করব না আলোচনা। তো যে আলোচনায় ছিলাম, এবার হাসান বসরি ডাক দিয়া কয়, বোন গো, তোমার মেয়ে নিজে নিজে আত্মহত্যা করেছেন। এবার মেয়েটার মা ডাক দিয়া কই, হুজুর গো, আত্মহত্যা করা তো মহাপাপ। আত্মহত্যা করলে তো দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। হুজুর গো, আচ্ছা আপনারাই বলেন, আল্লাহর ওলিদের সাথে আল্লাহর কালেকশন আছে না নাই? আমি একটা আলোচনার পূর্বে একটা আয়াত বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই। কারণ আউলিয়া আল্লাহ, আউলিয়া অর্থ হলো বন্ধু, আর আল্লাহ আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক কিনা? আউলিয়া আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধুদের কোনো দুনিয়াতেও ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবেন না, কারণ আল্লাহর ওলিদের সাথে যদি বিয়াদবি করেন তাইলে এই দুনিয়াতেও শান্তি পাবেন না, পরকালেও শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আলোচনার দীর্ঘায়িত করবো না, হুজুর কেবলাজান চলে এসেছেন। আমি যে আলোচনার মূল কাহিনীটা সংক্ষিপ্ত আকারে বলছি। এবার এই মেয়ের মা ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর, আমার একটাই মাত্র মেয়ে ছিল গো। এবার এই মেয়ের মাঝে মাত্র এই কথা বললেন। হাসান বসরি একটা ডাক দিয়া কয়, বোন গো, আমাকে একটা জায়নামাজের বিছানা দাও, আমাকে একটা নামাজের বিছানা দাও, আমাকে এক লোটা পানি দাও, আমি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ব। এবার যেই মাত্র হাসান বসরি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর দরবারে হাত উঠায়া কয়, আল্লাহ আল্লাহ, যে মেয়েটা আত্মহত্যা করেছেন এই মেয়েটা জান্নাতি না জাহান্নামী? এবার আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, মেয়েটা জান্নাতি না জাহান্নামী?
জান্নাতে একটাই মাত্র উদ্দেশ্য, এই মেয়েটা আল্লাহর ভয়ে আত্মহত্যা করেছেন। আমরা সেই ভয় অন্তরে রাখতে চাই কি চাই না? যাই হোক, মেয়েটা জান্নাতি হওয়ার একটাই মাত্র উদ্দেশ্য, সে নিজের চোখটারে পর্দা করার জন্য নিজের চোখ দুইটাকে খুলে ফেলেছেন। আল্লাহু আকবার। তো মা বোনেরা, আমরা কি পর্দা করতে চাই না? আমরা সবাই পর্দা করতে চাই। এবং আমরা বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আমরা পুরুষদেরও পর্দা সে আলোচনা করতে গেলে সারা রাত্র করা দরকার, আর পর্দার আলোচনা করলে 1 ঘন্টা আধা ঘন্টায় হয় না। যাই হোক, আমাদের হুজুর কেবলা যান আলোচনা করবেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যদি আমার কথার দ্বারাই, ভাষার দ্বারাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছেলের মতো মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আর বাকি যে আলোচনাগুলা করেছি, এই আলোচনাগুলোর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।